সালাতের মূলনীতিকে জীবনে রূপায়িত করিবার ব্যবস্থা হিসাবেই আনুষ্ঠানিক ৫ বেলা বাধ্যতামূলক এবং ভোররাত্রের একবেলা তাগিদমূলক সালাত পালনের ব্যবস্থা রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রদান করে গিয়েছেন, যেন মানুষ তাহার সারাদিনের কর্মগুলিকে আল্লাহর এবাদতে রূপান্তরিত করিয়া তুলিতে পারে। মুসল্লি হওয়ার জন্য কোরআন মজিদে দাইমি সালাতের নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্র গঠিত না হলে সরকারি কর্মচারীগণ দাইমি সালাত পালন করিয়া মুসল্লি হইয়া উঠিতে পারেন না। ইহার কারণ যে সময়টুকু তাহারা সরকারের কাজে লিপ্ত থাকবে সেই সময়টুকু সালাত হিসেবে গণ্য হবে না এবং সেটা আল্লাহর এবাদত রূপেও গণ্য হয় না। যতকাল যাবতীয় কর্ম এবাদত রূপে গৃহীত না হয় ততকাল মুসল্লি রূপে এবং সৎকর্মশীল দাসরূপে আল্লাহ পাক কখনোই গ্রহণ করেন না। সালাতের আমলের মাধ্যমে আত্মদর্শনের যে গভীরতা অর্জন করা যায় সেটা নিজের মধ্যে কার্যকরী করিয়া তুলিবার পদ্ধতিসমূহ যুগে যুগে মহানবীর আহলে বায়াতগণ জগৎবাসীর কাছে প্রকাশ করে আসছেন এবং এখনও করছেন, কিন্তু জগৎবাসী সেটা গ্রহণ করিতে ইচ্ছুক হয় না। তারা বিষয়মোহের বেড়াজালে আবদ্ধ থাকিয়া সালাতের মূলনীতির বিরোধিতাকেই তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করিতে থাকে। সালাতের মূলনীতিকে জীবনে রূপায়িত করা তাদের জন্য এক প্রকার উটকো ঝামেলার মতোই। সুতরাং মোট কথা হচ্ছে, সম্যক গুরুর সালাত সাধনার মাধ্যমে জীবনটাকে পরিপূর্ণ সার্থকতায় ভরিয়ে তোলার জন্য অবশ্যই মহানবী পাকের আহলে বায়াতগণের দিক নির্দেশনাকে সঠিকভাবে গ্রহণ করতে হবে। তবেই আমাদের জীবনে সালাতের মূলনীতিকে রূপায়িত করা সম্ভবপর হবে।